আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আছেন ভালো। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি ভাই বোনেরা। তো নতুন করে একটা ভিডিও নিয়ে আবারও আসলাম। আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই বোন মনে করে একটা লাইক দিয়েন, কমেন্ট করেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, আসলে সবসময় আসলে সামাজিক ভিডিওগুলো দেই। সামাজিক মানুষ আমরা, আসলে সাংসারিক সারাদিন কি করি না করি এগুলোই ভিডিও দেই, হয়তো আপনারা বুঝতেই পারছেন। তেমন আমি একটা গোছে আসলে ক্যামেরার সামনে কথা বলতে পারি না। তা যাই হোক, যতটুকু পারি অতটুকু আলহামদুলিল্লাহ। তাই সকালবেলা বেডরুমের দরজাটা খুললাম, দেখি মাছ বাজার লাগছে, তাই একটু হলো ভিডিওটা করলাম। তো কিছুক্ষণ পরে আসলে বাহিনীরা আসে, কিন্তু দোকান টোকান ভেঙে দিচ্ছে। তারপরে ওরা নিচেতে এসে এইভাবে দোকান করে, আতঙ্কের ওপর আছে। কি করব, কারণ আসলে সবাই চায় নিজের দেশটা একটু পরিবেশটা ঠিক করার জন্য, এটা সবাই আসলে চায়। তো তারা সেটা আসলে মানতেছে না। তারা মানে কিভাবে এপাকে মানে ইয়ে করে, তারপরে পেশা এসে দোকানদারি করতেছে, আতঙ্কের উপর তারা আছে। তো যাই হোক, আসলে দেশগ্রামে আসলে যে কোনো মানুষ আসলে কাজের মানুষ দেশগ্রামে পাওয়া যায় না। আসলে সবাই ঢাকা শহরে আছে। আসলে আমরা বলবেন লাফু আপনারা কিসের জন্য আলছেন, আসলে আমাদের আশা এটা চাকরির জন্য আশা লাগছে, যে কদিন সরকারে রাখে এই কদিন আছি। আর যারা আসলে ঢাকা শহরে সবাই আছে, আসলে তারা যে কিভাবে ভাই বোনেরা চলে এটা নিজেও জানা যায় না। ঢাকা শহরে আসলে সব কিছুই কেনা, তারা কিভাবে আসলে জীবনযাপন করতেছে। আমার হিসেবে আমি ঢাকা থেকে যদি এই মুহূর্তে যাইতাম, আমার কাছে মনে হয় ভালো লাগতো। ঢাকা শহর আসলে ভাই বোনেরা বন্দি জীবন একটা। তো যাই হোক, অনেক কথা বললাম, ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা